আসসালামু আলাইকুম। তো আমি ভোরেই উঁচু করে চলে এসেছিলাম আর প্রচণ্ড ঠান্ডা ছিল। তো আমি রুম হিটারে একটু বসেছিলাম আর গরম জল খাচ্ছিলাম। তো আমি একটু ভিডিও নিয়ে নিয়েছিলাম। তার একটু পরে ঘন্টাখানেক পরে আমি আবার চা আর বিস্কুট নিয়ে বসে গেছিলাম। আমার দাদার জন্যও চা করেছিলাম। আর বিস্কুট খেতে তো আমার অনেক ভালো লাগে। আমি মোটা হয়ে যাচ্ছি আমি জানি, তারপরেও আমি বিস্কুটটা খাওয়া ছাড়তে পারছি না। আসলে বিস্কুটের প্রতি আমার সত্যিকারের ভালোবাসা আছে। তো চা আর বিস্কুটটা খাওয়ার পরেই কিন্তু আমি আমার আয়ানের কাছে চলে গেছিলাম। আসলে সকালে উঠে ওর মুখটা আর ওর কথা না শুনলে যেন দিনটাই কীরকম হয়ে যায় তাই মনে হয়। ও যখনই এই বাড়িতে থাকে তখনই কিন্তু সকালে একবার ওর সঙ্গে দেখা করেই নিই। যদি এই কয়েকদিন আর স্কুল ছুটি ছিল আর ওর পায়ে লেগেছিলো। আর ওর দেখো বিস্কুট খাওয়ার নতুনই স্টাইল। আর চা তো অনেকটাই ফেলে দিয়েছে ওই, কোনো ব্যাপার না, বাচ্চা ছেলের সঙ্গে এরকম হতেই থাকে। আর ওই কিন্তু আমাকেও বিস্কুট দিল আর আমি আবার চাইছিলাম। আর আমি কিন্তু নিলে পরে আমি খেয়ে নিই বাচ্চাদের কাছ থেকেও। আর ওই কিন্তু ভিডিও করছিলাম বুঝতে পেরে আমার কাছে চলে এসেছিলো যে কী রকম ভিডিও সেটাই দেখবে তার জন্য। আর আয়ানের কাছ থেকে চলে এসে কিন্তু আমি চিয়া সিডটা ভিজিয়ে দিয়েছিলাম। আমি কিন্তু চিয়া সিডটা একটু বেশিই ভেজাচ্ছি, কারণ আমার কিন্তু আজ শনিবারে ভাত খাওয়ার কোনো প্ল্যান ছিল না। সেই জন্য আমি একটু বেশি ভিজিয়ে দিয়েছি যাতে আমি বাড়ি এসে ওটা খেয়ে নিই। আর তারপরেই রুটি খেয়ে নিয়েছিলাম। আর এই দেখো ডিমটা কিন্তু এইভাবে হলে পরে আমার খুব খেতে বেশ ভালো লাগে, রুটির সঙ্গেই বলো বা ভাতের সঙ্গে। আমি কুসুমটা একটু নরম নরম রাখি। খাওয়া দাওয়া করে আমরা স্নান করে রেডি হয়ে চলে গেছিলাম আমার দাদার দোকানে, যেয়ে আমি কিন্তু টাকা নিলাম। আসলে ওই বাইরেই ছিল, তো আমি ওখানে যেয়েই বের করে নিচ্ছিলাম। 1050 মতো নিয়েছিলাম, বেশি কিন্তু নিইনি। আবার এটাও কিন্তু বেশিই পড়ে। আসলে যেভাবে দেখবে সেইভাবেই দেখা যাবে, কেউ কম মনে করলে কম, বেশি মনে করলে বেশি। তো আমি কিন্তু খুব অল্পই আমার কাছে টাকা রাখি। তো আমার কিন্তু বাইরে যেয়ে কিন্তু অনেক অসুবিধাতেও পড়তে হয়। আমি কোথাও যা তখন নিয়ে যাই। আর এই দেখো জায়গাগুলো কি সুন্দর লাগছে, সরিষার ক্ষেত দেখলেই মনটা ভালো হয়ে যায়। আর আমার কিন্তু অনেক দিনের ইচ্ছা যে সরিষার ক্ষেতে ছবি তোলার, বাট এই ইচ্ছাটা কিন্তু পূরণও হয় না। আর এখানে কিন্তু আমার সামনে একটা না, অনেকগুলোই ছেলে ছিল যারা বাসের মধ্যেই যাতায়াত করছিল। তো ওর সোয়েটারটা একদমই মেয়েদের মতো সোয়েটার পরেছিল। তো আমি একটু ভিডিও বানিয়ে নিয়েছিলাম। বহরমপুর বাস স্ট্যান্ডে এসেই কিন্তু একটা ইনসিডেন্ট ঘটে গেছিলো। সেটা হচ্ছে সামনে যে দুটো লোক দাঁড়িয়েছিল, এই কাকাটার টোটোতেই গেছিলাম। বাট সামনে যে টোটোওয়ালারা ছিল ওদেরকে যখন যাওয়া ওরাই ডেকেছিল। বাট যখন যেখানে যাওয়ার কথা ছিল বললাম, ওখানে যেতে কিন্তু আমার আর বৌদির 20 টাকা লাগে। বাট ওরা বলছিল 70 টাকা নেবে। এটা কোনোভাবেই মানা যায় না। আমরা কিন্তু প্রায় এখানে আসি আর আমরা ভাড়াটাও জানি, তো এটা কিন্তু বলে নেওয়া যায়। তো আমরা যখন চলে আসছিলাম ওরা কিন্তু অনেক বাজে বাজে কথা বলছিল, কমেন্ট করছিল। তো ইগনোর করে চলে এলাম। আর এখানে কিন্তু আমার বৌদির ব্যাগটাও আমি নিয়ে যাচ্ছিলাম, দুটো ব্যাগ নিয়ে, কারণ বৌদি জুনাইদকে নিয়ে যাচ্ছিলো। আর জুনাইদের ক্লাস হচ্ছিলো, তখন আমি কিন্তু বাইরে বসে বোর হচ্ছিলাম। আর এই দেখো এখানে কিন্তু শেষের দিকে একটা বাচ্চার খেলাধুলাও দেখছিলাম। আর আমি টাইম দেখেই যাচ্ছিলাম যে কখন বাড়ি যাব। আমার একদমই খুবই বেশি বিরক্তকর লাগছিল আজ আজকের দিনে, কেন আমি জানি না। তো আমি বসে এইভাবেই থাকছিলাম। দেন বাড়ির বাড়ি আসার টাইম চলে এলো, তো আমি খুব খুশি ছিলাম। জুনাইদের হাত ধরেই চলে আসছিলাম। আর জুনাইদ না অনেক কিউট। আসলে ওই আমাকে অনেক ভালোবাসে, আমি ওদেরকে অনেক ভালোবাসি। বাচ্চাগুলো বাচ্চাদেরকে দেখলেই ভালোবাসা চলে আসে। তো আমরা কিন্তু যে কচুরি আর মিষ্টি খেয়ে নিচ্ছিলাম, কারণ খিদেও লেগে গেছিলো অনেক বেশি। তো এখানে কচুরিটা কিন্তু বহরমপুরের এই দোকানটায় খুব ভালো বানায়, ডাল পুরি কচুরি এগুলো। আর মিষ্টিটাও বেশ ভালোই ছিল। আমি প্রথমে মিষ্টিটা খেতে চাইছিলাম না, কারণ বেশি একটু মিষ্টি হয়ে যায়। আর একদিন খেয়েছিলাম, সেদিন কিন্তু গুড়ের মিষ্টি ছিল আর ওটাতে খুবই বেশি মিষ্টি ছিল, কড়া। আমি সেই জন্য খাচ্ছিলাম না। বাট এই দিনের মিষ্টিটা কিন্তু দারুণ ছিল। দেন আমরা খাওয়া দাওয়া শেষ করে যাচ্ছিলাম কৃপাময়ী। ওখান থেকে কিন্তু একটা ড্রেস নেওয়া ছিল, সেই জন্যই যাচ্ছিলাম। আর এই যে এই আশেপাশে দোকানগুলো থাকে, এখানকার জামাগুলো কিন্তু দেখতে আমার বেশ ভালো লাগে। দেখতে দেখতে যাই, কিনি না কিনি, জামা কিন্তু দেখতে মেয়েদের বেশ ভালো লাগে। আর কৃপাময়ী গিয়ে কিন্তু একটা ড্রেসও দেখতে লেগেছিলাম। আর এই ড্রেসটা কিন্তু দারুণ ছিল, আমার তো বেশ ভালোই লেগেছিলো। বাট আমি এর আগেই একটা নিয়ে নিয়েছিলাম, ওটাও আমার বেশ পছন্দের।
আর আমার কিন্তু অত বাজেটও ছিল না, তো সেই জন্য এটাকে রেখে দিয়েছিলাম। আর কিছু দেখছিলাম ড্রেসগুলো, আর নাইটিও দেখছিলাম। আর এই যে ড্রেসগুলো দেখছো এগুলো কিন্তু খুবই ভালোই ছিল, বাট অতগুলো ড্রেসও তো নেবো না, সেই জন্য আর কিছুই নাই করার নেই, তো এগুলোকে রেখে দিতে বলেছিলাম। আর নাইটিগুলো দেখছিলাম, নাইটিগুলোর কোয়ালিটি কিন্তু অনেক ভালো ছিল, সেই রকম কিন্তু প্রাইসটাও অনেক মানে বেশি ছিল। আমার মনে হয় নাইটি তোমরা যত দামেরই কেনো না কেন খুব একটা বেশি দিন পরা যায় না, তো নাইটির ক্ষেত্রে আমার মনে হয় যে অল্প বাজেটের মধ্যে নেওয়াই বেশি ভালো, কোয়ালিটি যেমনই হোক না কেন। তো এখানে এই যে ড্রেসগুলো দেখছো এগুলো আমি দেখছিলাম, খুবই সুন্দর ছিল, কিন্তু এইগুলোর মানে ওয়ান পিস কুর্তির দামই কিন্তু 2000-এর ওপর ছিল। কিন্তু ড্রেসগুলো মানে কোয়ালিটিও দারুণ ছিল, দেখতেও দারুণ। তো দেখার পরে আমরা বাড়ি চলে এসেছিলাম। আর আমরা কিন্তু প্রতিদিনই খাই, মানে পেয়ারা মাখা খাই, বাট সেদিন খাওয়া হয়নি, কারণ বাস মানে আসার টাইমে দেখছিলাম বাসটা ছেড়ে দিয়েছিলো, সেই জন্য বাসেই উঠে পড়েছিলাম। দেন গঙ্গা ব্রিজ, আমি কিন্তু এগুলো একটু দূর থেকে চোখ বন্ধ করেই তোলার চেষ্টা করেছিলাম। দেন আমি ভাবলাম না, ভয়টা কাটাই, বাট আমি কিন্তু দোয়া পড়ছিলাম, আমি একটু জুম টুম করেও দেখছিলাম এগুলো। আর আমার কিন্তু খুবই ভয় করছিলো। আর এই দেখো এখানে কিন্তু দুজন কাপেল বসেছিল, মানে বাসকেও এরা ছাড়ে না, মানে পাবলিক প্লেসটাকে তো নোংরা না করলেই পারে, যা কিছু করার বাড়িতে করলেই পারে, বা অন্য কোথাও যেতে পারে ওরা। দেন এখানে কিন্তু ট্রেন আসার জন্য রেলগেট ফেলে দিয়েছিল, তো এখানে কিন্তু অনেকক্ষণই বসে থাকতে হয়েছিল, আর খুবই বিরক্তকর লাগছিল। আর এই দেখো এখানে যে দাদুটা যাচ্ছিলো, আমার তো খুব মানে দেখে মনে হচ্ছিলো আমরা কতটা মানে ভালো একটা লাইফ পেয়েছি, বা আমরা সেইভাবে আছি। তারপর আমাদের কিন্তু অনেক অভিযোগ, আর আমার কিন্তু অনেক বেশি ঠান্ডা লাগছে, সেই জন্য কিন্তু কথাটাও বুঝতে পারবো যে আমার কথা একটু কাঁপা কাঁপাই আসছে। আমি বাইরে গেছিলাম, তো এসে কিন্তু আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে। দেন আমি বাড়ি এসে আমার কিন্তু খুবই আনন্দ লাগছিলো, তো নামাজ যেহেতু পড়তে হবে তাই আমি কিন্তু আবার স্নান করে নামাজ পড়ে নিয়েছিলাম। দেন আমি আমার ফুফুদের বাড়ি যাচ্ছিলাম এই জামাগুলোকে সেলাই করতে দেবো, সেই জন্য। এই যে কুর্তিগুলো দেখছো এগুলো কিন্তু আমি আগেই নিয়ে এসেছিলাম, তো সেলাই করা হয়নি, ভাবলাম করে নিই। আর এই যে মানে জামাটা দেখছো এটাই আমি নিয়েছি, এটার কোয়ালিটিও অনেক ভালো, অনেক মানে মানে জামাটা ছবিতে যতটা আমার ভালো লাগছে তার থেকে সামনাসামনি বেশি ভালো লাগছে। তারপরে আমি চিয়া সিডটা খেয়ে নিয়েছিলাম, আজ কিন্তু আমি একদমই ভাত খাইনি, ডালপুরিটা খেয়েছিলাম, বাট ভাত কিন্তু এসে খাইনি, তো এটাই খেয়ে নিলাম। আর এই দেখো জুনাইদ নিচে নিচে মোজা খুলছে, কীভাবে দেখো ওর মোজাতে কিন্তু একটু জল লেগে গেছিলো, সেই জন্য ওই নিচে নিচেই খুলে ফেলে দিচ্ছে। ওর মোজা আর আমার জুতোটা কিন্তু ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। তারপরে রাত্রে কিন্তু গ্লিসারিন মেখে আমি ঘুমিয়ে পড়বো, সেই জন্যই করছিলাম। আর আমি যেহেতু অনেকগুলো আংটি পরতে পছন্দ করি, এগুলো পরেছিলাম। আর আমার মতো যারাই পছন্দ করে তারাই জানে যে গ্লিসারিন বা অয়েল যা কিছুই মাখি না কেন আংটিতে খুবই সমস্যা হয়। আজকের জন্য এইটুকুই।